ধান্না চরণ জড়িয়ে ধরেছে, ঠাকুর যেও না, এই নারায়ণ ছাড়া আমি বাঁচবো না, তুই যেও না। এমন ভাবে ছোট্ট ছেলে ধরেছে। ব্রাহ্মণ ঠাকুর বলে, বেশ বাবা, তোর এই মায়াবী মুখ থেকে এমনি আমার হৃদয় জড়িয়ে যায়, আজ যাও না, আজ থাকবো। আমার রয়েছে, কালকে সকালে ব্রাহ্মণ চলে যাবে। রাত্রবেলায় ছোট্ট ছেলেটা এসে ব্রাহ্মণের চরণ জড়িয়ে ধরেছে। ব্রাহ্মণ ঠাকুর, অব্রাহ্মণ ঠাকুর, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? ব্রাহ্মণ ঠাকুর বলে, কি চাই বল? বলে, শোনো ঠাকুর, এই জগতে ব্রাহ্ম সাধুগুরু বৈষ্ণব যদি চলে যায়, সে যে কি যন্ত্রণা, সে তোমায় বলে বুঝাতে পারবো না। তুমি তো চলে যাবে, তোমায় তো ধরে রাখতে পারবো না, কিন্তু তোমার ওই শালগ্রাম শিলাটা আমায় দিয়ে যাবে। আমি ওকে ভালোবেসে প্রতিদিন সেবা দেব, যেমন করে তুমি সেবা দাও আমি তেমন করে দেব। দেবে? দেবে, আমায় শালগ্রাম শিলা দেবে? ব্রাহ্মণ ঠাকুর বলে, বাবা তুই ছোট, তুই পারবি না। ধান্না বলে, ঠাকুর গো, আমি আমার প্রাণ দিয়ে দেব, তুমি তোমার শালগ্রাম আমায় দিয়ে যাও না, আমি ওকে ভক্তি করে সেবা দেব। জানো, এই রাস্তা দিয়ে বৃন্দাবনে যায়, তোমার মতো কত বৈষ্ণব আসে, কিছুদিন থাকে আবার চলে যায়, কিন্তু কেউ আমার কথা ভাবে না। যখন তোমরা চলে যাও, আমার বুক যন্ত্রণায় ছিঁড়ে যায়। ঠাকুর, তোমার শালগ্রামটা আমায় দিয়ে যাও না। ছোট্ট ধান্নার ভক্তি দেখে শুদ্ধ কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণের দুই নয়নে জল ঝরছে। ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলে, গোবিন্দ ও নারায়ণ, আমিও তো তোমায় ছাড়া বাঁচি না প্রভু, যদি ধান্নাকে আমি তোমায় দিয়ে দেই, তাহলে আমি কি নিয়ে থাকবো প্রভু? ধান্নাও রাত্রবেলায় ঘুমায় না, ব্রাহ্মণও রাত্রবেলায় ঘুমায় না। দুই ভক্ত দুইখানে, মধ্যখানে শ্রী হরি। দুই ভক্তের নয়নে ধরে কৃষ্ণের প্রেমময় ভারী। গোবিন্দ বলে, ভক্ত আমি কি আর থাকিতে পারি? আজ ব্রাহ্মণ বলে, প্রভু আমায় পথ দেখাও, কি করে আমি এই ছেলের মন শান্ত করব? যদি আমি ওকে নারায়ণ শিলা না দিয়ে যাই, ওই ছেলের নয়ন থেকে যদি জল ঝরে, আমার বৈষ্ণব অপরাধ হবে। আর ছোট্ট ছেলে এই পাশে বালিশে মাথা দিয়ে কাঁদে, প্রভু তুমি যেন ব্রাহ্মণের সাথে যেও না, আমার কাছে থেকো বন্ধু। সকাল হয়ে গেছে, ব্রহ্ম মুহূর্ত। ব্রাহ্মণ নদীতে স্নান করতে গিয়েছে। ওমা যখন স্নান করে ডুব দিয়ে ওই নদীর উপর থেকে উঠছে, দেখে একটা পাথর, ওই নদীর পাশে একটা কালো পাথর। পাথর মানে কিন্তু নারায়ণ শিলা নয়, নারায়ণ শিলা হয় গণ্ডকী নদীতে। নেপালে একটা নদী আছে গণ্ডকী নদী, ওই নদীতেই কেবলমাত্র শালগ্রাম শিলা হয়, এছাড়া আর কোথাও হয় না। শালগ্রাম শিলায় চিহ্ন আছে, শঙ্খ চক্র বনমালা, যেইগুলো শালগ্রাম শিলা দেখবে তার ভিতরে এই চিহ্নগুলো আছে। হ্যাঁ, চক্রের চিহ্ন ভিতরে দেখেছো কেউ? চক্রের চিহ্ন, হ্যাঁ, এগুলো শালগ্রাম। ওইগুলোকে পায় পূর্ব জন্মের যাদের অপার কৃপা ভজন আছে, সেই ভজন গুণে তাদের কাছে ভগবান এসে ধরা দেয়। এবারে শালগ্রাম দেখতেও কালো, আবার কালো কালো পাথরও পাওয়া যায়। যখন ওই ব্রাহ্মণ ঠাকুর স্নান করে উঠেছে, দেখে কি ওই নদীর ঘাটে একটা কালো পাথর। ব্রাহ্মণ বলে, এই একটা ভালো বুদ্ধি পেয়েছি, এই কালো পাথরটা নিয়ে যাই, এইটাকে নিয়ে লাল শালু দিয়ে পেঁচিয়ে রেখে দেব, আর আমার আসল শালগ্রামটা আমি আগেই ঝোলার মধ্যে রেখে দেব। ছেলেটাকে এই পাথরটা দিয়ে যাব, তাহলে আর ওর মন খারাপ হবে না, আর আমি এই এই আসল শালগ্রাম নিয়ে চলে যাব। আমার ব্রাহ্মণ ফিরে গেল ধান্নাদের বাড়িতে। ধান্নাদের বাড়িতে গিয়ে তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে আসল শালগ্রামটাকে নিজের টোপলার মধ্যে রেখে দিয়েছে।
আর সেই যে কালো পাথর, ওটা পাথর, শালগ্রাম না, ওটাকে একটা লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে। ধান্না এসেছে, ওমা ওর তো শুদ্ধ মন, হ্যাঁ, শুদ্ধ শুদ্ধ মনে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। ধান্নার শুদ্ধ মন। ব্রাহ্মণ ঠাকুর বলে, ধান্না এই নে তোকে শালগ্রাম দিয়ে গেলাম। ওটা কিন্তু শালগ্রাম না। শালগ্রাম কোথায় আছে? ব্রাহ্মণের ঝুলি। আর ওই ধান্না ভেবেছে ওটা শালগ্রাম, ওটা পেয়ে ধান্নার আর আনন্দ ধরে না। ধান্নার আনন্দ কে দেখে? ধান্না মনে করেছে এই তো আমার শালগ্রাম। ধান্না তো আনন্দে আটখানা হয়ে গেছে। এবার ব্রাহ্মণ বলছে, ধান্না এবার তাহলে তুই আমায় বিদায় দে, তাহলে এবার আমি ফিরে যাই। ধান্না, তোকে তো আমি শালগ্রাম দিলাম, নে এবার তুই যেমন করে আমি পুজো করতাম তেমন ভাবে এই শালগ্রামের তুই সেবা কর। ছেলেটাকে বুঝ দিচ্ছে, ছোট্ট বাচ্চা তো বুঝ দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ধান্নার আনন্দ ধরে না। ধান্না বলছে, ঠাকুর তুমি চিন্তা করো না, আমি এই শালগ্রামকে তোমার মতো করে পুজো করব। ব্রাহ্মণ আসল শালগ্রাম নিয়ে চলে গেল। এবার এতদিন তো ব্রাহ্মণ পুজো করেছে, আর ধান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ব্রাহ্মণ কি করতো, প্রতিদিন চন্দন ঘষে তুলসী পাতায় করে তারপরে শালগ্রামে দিত। কিন্তু ছোট্ট ধান্না ওই চন্দন বোঝে না। এবার ঠাকুরকে স্নান করিয়েছি, এবার ওই ধান্না মাথা চুলকাচ্ছে, আরে ওই ঠাকুর মশাই কি যেন একটা ঘষে তারপরে তো ওই দেতো পাতা দিয়ে কি দিত, তো ঠাকুর মশাই দিত চন্দন। ও ধান্না ভেবেছে মনে হয় ইট ঘষে দিত। ধান্না কি করেছে, একটা ইট এনে তারপরে ঘষেছে। ও চন্দন কি তাও বোঝে না, ছোট্ট। ও করেছে ইট ঘষেছে। ও মনে করেছে ওই যে ইট ঘষলে পরে চন্দনের মতো রং হয়। ও ভেবেছে মনে হয় ঠাকুর মশাই প্রতিদিন ইট ঘষে নারায়ণকে দিত। ও একটা ইট এনে তারপরে ঘষেছে। মা বলছে, তুই এ কি করছিস? ধান্না বলছে, আরে ঠাকুর মশাই প্রতিদিন দিত, তাই আমিও দেব। কি জানি একটা পাতা দিত না, দিত ঠাকুর মশাই তুলসী পাতা। ধান্না তো আর বোঝে না, ছোট্ট। ও কি করেছে, নয়নতারা ফুল চিনেন? নয়নতারা, হ্যাঁ, ছোট দেখবেন তুলসী পাতার মতো পাতা। ও কি করেছে, ওই নয়নতারার পাতা এনে ওই ইটে মাখিয়ে তারপরে নারায়ণকে দিচ্ছে। আর ও চন্দনও বোঝে না, তুলসীও বোঝে না, একেবারে ওর মন এত সরল। ওইভাবে ওই ব্রাহ্মণকে দেখেছে চন্দন মিশিয়ে পাতা দিতে, ও ওই ইট ঘষে তারপরে ওই দিয়ে পাতা দেয়। এইভাবে ওই নারায়ণ শিলার সেবা দেয়। তো ধান্নার একটা কাজ আছে, প্রতিদিন মায়ের সাথে গরু চড়াতে যেতে হয়। হ্যাঁ, প্রতিদিন মায়ের সাথে গরু চড়াতে যায় মাঠে। তো আজকে মা বলছে, ধান্না তুই গরু চড়াতে যা, আমি এখানে রান্না করি। তো মা কি করেছে, ওই গরুকে নিয়ে ধান্না মাঠে গরু চড়াতে যাচ্ছে। এবার ধান্না ওই শিলাকে বন্ধু বলে ডাকে, বলছে, বন্ধু তুমিও আমার সাথে চলো, আজকে তো মা যাবে না, আমার একা একা ভয় করে, তুমিও আমার সাথে চলো। নারায়ণ শিলাটাকে ওই ঝোলার মধ্যে ধান্না নিয়ে নিয়েছে। মা কি করেছে, 5টা রুটি দিয়েছে আর একটু আচার দিয়েছে, শুকনো 5টা রুটি। ধান্না কি করেছে, ধান্না ওই মাঠের ভিতরে গরুদেরকে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছে। এবার ওই বন্ধুকে নারায়ণ শিলাকে বের করে রেখে ওই রুটি আর আচার দিয়ে ভোগ লাগিয়েছে, যেমন করে ব্রাহ্মণ লাগাতো তেমন করে। হ্যাঁ, এবার নারায়ণকে ডাকছে, প্রভু আসো, এসে তুমি খেয়ে যাও। ও হরি, আসো আসো, এসে খেয়ে যাও। হ্যাঁ, নারায়ণকে ডাকছে, প্রণাম লহ নারায়ণ, 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 হে তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর,
বিশ্ব চরাচর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি তোমারি মাঝে বিরাজিছে বিশ্ব প্রণাম লহো নারায়ণ, প্রণাম লহো নারায়ণ। প্রণাম লহো নারায়ণ, প্রণাম লহো তুমি যে সৃষ্টি, তুমি যে প্রলয়, তুমি যে সৃষ্টি, তুমি যে সৃষ্টি, তুমি যে প্রলয়, তুমি পালন করো বিধাতা, তুমি পালন করো বিধাতা। প্রণাম লহো নারায়ণ, প্রণাম লহো নারায়ণ। আমার প্রণাম লহো নারায়ণ, প্রণাম লহো নারায়ণ। যুগে যুগে এসেছ অবতার হয়ে, যুগে যুগে এসেছ অবতার হয়ে, অধর্ম নাশ করে ধর্ম রেখেছ, ভক্তিতে লাভ প্রণাম, প্রণাম লাভ অগতির গতি তুমি গোলকের পতি, অগতির গতি তুমি গোলকের পতি, তুমি মধুসূদন প্রভু, তুমি মধুসূদন। প্রণাম লহো নারায়ণ, প্রণাম লহো নারায়ণ। প্রণাম লহো। সবাই মিলে মাগো উচ্চস্বরে বলে, প্রণাম লহো নারায়ণ, প্রণাম লহো নারায়ণ, প্রণাম লহো। অনন্ত সজ্জায়
যোগ নিদ্রায় অনন্ত অনন্ত সাধ্যায় জয়েছ যোগ নিদ্রায় নারদ তব গুণ তুমি অনন্ত মহিমায়নন্ত তুমি অনন্ত তুমি অনন্ত মহিমায়নন্ত নাম লহো নারায়ণ নাম লহো নারায়ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নাম লহো নারায়ণ নাম আজ মাঠের ভিতরে ওই রুটি আর আচার দিয়ে ভগবানকে ডাকছে, বলছে প্রভু আসো একবার এসে তুমি এই শুকনো রুটি খাও। কিন্তু এত ডাকছে, নারায়ণ আর আসছে না। ছোট্ট ছেলে বলছে, ও বুঝতে পেরেছি, ব্রাহ্মণ ঠাকুর তো ঘি দিয়ে রুটি ভাজতো, আর আমার মা তো শুকনো রুটি দিয়েছে। ব্রাহ্মণ ঠাকুর তো ঘি দিয়ে সবজি রান্না করতো, আর আমার মা তো সিদ্ধ সবজি দিয়েছে। এবার বুঝতে পেরেছি তুমি কেন খাচ্ছ না। ও নারায়ণ, তুমি কি জানো না, হ্যাঁ, আমাদের বাড়িতে না সব সময় ঘি নিষেধ। আমাদের বাড়িতে যখন ভক্ত আসবে তখন ঘি হয়, নইলে ঘি হয় না। ভক্তের সেবার জন্য ঘি। তুমি কেন বুঝছো না নারায়ণ, আমাদের সেবার জন্য না। কি ভক্ত দেখেছেন, বলে আমাদের সেবার জন্য না, তুমি খেয়ে নাও, এই শুকনো রুটি আর এই সবজি সিদ্ধ করে দিয়েছে, খেয়ে নাও। কিন্তু ভগবান আসছে না। ও তুমি খাবে না, আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি তোমাকে না খাইয়ে খাবো না। নারায়ণ খাচ্ছে না। গোমাতাদেরকে ডেকে বলছে, ও গোমাতা, যখন আমার বন্ধু নারায়ণ খেলো না, তো তোরা খেয়ে নে রুটি, তোরা খেয়ে নে। গোমাতারা খেয়ে নিয়েছে। ছেলেটাও ওই দিন কিছু খায়নি, ছোট্ট ছেলে না খেয়ে রয়েছে। ব্রাহ্মণকে কথা দিয়েছে নারায়ণকে না খাইয়ে খাবো না। ও ভেবেছিল নারায়ণের সম্মুখে দিলে বোধহয় নারায়ণ খায়, ও খেলো না। দ্বিতীয় দিন আবার রুটি আর সবজি দিয়েছে, ডাকছে, ও প্রভু আসো না, আসো না প্রভু, তুমি কি বোঝো না আমরা কাঙাল, আমরা কাঙাল, আমরা কি করে তোমায় ঘি দিতে পারি বলো। ঘি তো আমাদের জন্য না, ঘি হলো ওই ভক্তদের জন্য। ও কাঙালের ঠাকুর, এসো না, এসে সেবা করো না।
দ্বিতীয় দিনও নারায়ণ আসলো না। দ্বিতীয় দিনও আবার ফেলে দিল ওই রুটি আর সবজি, দ্বিতীয় দিনও আবার ফেলে দিল। আমার তৃতীয় দিন আসলো, দ্বিতীয় দিনও ধান্না কিছু গ্রহণ করিল না। তৃতীয় দিন আসলো ধান্না, দুই নয়নে তাহার প্রেমের বন্যা। তৃতীয় দিন, হরিবল, দিনেও ওই নারায়ণ আসে না। এবারে 5 নাম্বার দিন, আবার ওই 4 দিন ধরে ছেলে কিছু খায় না। 5 দিন এসে গেছে, 5 দিন এসেছে, ভগবানকে ডাকছে, মাকে বলছে, মা ওই ঠাকুর মশাই আমায় যে বন্ধু দিয়ে গেছে, ও বন্ধু কিছু খায় না, এত ডাকি কিচ্ছু খায় না। মা বলছে, বাবা তুই ডাকার মতো ডাকতে পারিস না, যদি ডাকার মতো ডাকতে পারিস তাহলে তোর বন্ধু ঠিক আসবে, একটু ডাকার মতো ডেকে দেখতো। ধান্না ডাকতে লাগলেন, কোথায় আমার কাঙালের ঠাকুর, কোথায় আমি তোমার দ্বারে হইব কুকুর, কোথায় আমার কাঙালের ঠাকুর, তোমার হইব তুমি কাঙাল নাকি ভালোবাসো, তবে কৃপা করে একবার এসো, কাঙাল নাকি বড় ভালোবাসো। কিন্তু ভগবান আসছে না। এবার ও কি করেছে, পাশে একটা লাঠি ছিল, আসবে না, তোমায় এতবার ডাকি, খাবে না। শোনো ঠাকুর, আমিও যখন না খাই আমার মা তখন লাঠি নেয়, বলে না খেলে লাঠি দিয়ে তোকে মারবো, আর লাঠির ভয়ে তখন আমি খেয়ে নেই। আজ ধান্না কি করেছে, লাঠি নিয়েছে, তুমি যদি না খাও এবার কিন্তু তোমায় লাঠি দিয়ে মারবো। দেখুন কতটা প্রেম ভক্তের সাথে, বলছে না খেলে তোমায় লাঠি দিয়ে মারবো। মহাজন বলছে, ওরে ধান্না তুই তো জানিস না, ভক্তের দ্বারের ভিক্ষা না করলে আমার গোবিন্দ ভোজন করে না। তাই আজ ধান্না কি করেছে জানো, সব ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। তোমরা সবাই মিলে ভিক্ষা দাও গো, সবাই আমি গোবিন্দ সেবা দেব গো, সবাই মিলে ভিক্ষা দাও গো। গোবিন্দ সেবা সবাই মিলে আমি প্রাণ গোবিন্দ বর ভালোবাসি, প্রাণ গোবিন্দ বর
ভালোবাসি। তাই ভক্তের দ্বারে ছুটে আসি, প্রাণ গোবিন্দ ভালোবাসি, ভক্তের তোমরা সবাই মিলে আমার ভিক্ষা দাও গো, সবাই মিলে ভিক্ষা দাও গো। তোমরা চরণ ধুলা আগে দাও গো, সবাই মিলে আমার ভিক্ষা দাও গো, চরণ সবাই মিলে ভিক্ষা দাও গো। আমায় চরণে ধুলায় একবার ভিক্ষা দাও গো, চরণে ধুলায় ভিক্ষা দাও গো। যেন তাপিত অঙ্গ সেবায় থাকে, চরণে ধুলায় একবার ভিক্ষা দাও গো, তাপিত সঙ্গ সেবায় লাগি। ভিক্ষা দাও গো। মা আজ ভক্তের দাঁড়ে দাঁড়ে ধান্য ভিক্ষা করি, আবার রুটি আজ নিজের হাতে তৈরি করে ওই শাক শুক্তা সেদ্ধ করে সপ্তম দিন ভোগ লাগিয়েছে। 7 দিন ধরে ছেলে কিছু খায় না, সপ্তম দিন সেই পাথরে যখন ভোগ লাগিয়েছে, ও কিন্তু অরিজিনাল শালগ্রাম শিলা নয়, ওই পাথরে যখন ভোগ লাগিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আসছে না। ছোট্ট ধান্না বলে, প্রভু তুমি যদি আজকেও না আসিবে, আজকে আর লাঠি দিয়ে আমি তোমার মাথায় বাড়ি দেব না, আজকে এই লাঠি দিয়ে আমার নিজের মাথায় বাড়ি দেব। এবারে কি করেছে জানো, লাঠি দিয়ে ধান্না তখন বাড়ি দিতে গেল, লাঠি দিয়ে ধান্না তখন বাড়ি দিতে গেল। সেই লাঠি প্রাণ গোবিন্দ কারিয়ালয় প্রাণ গোবিন্দ কারিয়ালয় লয়। সেই লাঠি প্রাণ গোবিন্দ কারিয়ালয় প্রাণ গোবিন্দ কারিয়ালয় লয়। যেই লাঠি দিয়ে নিজের মাথায় বাড়ি দিতে গিয়েছে, আর সেই লাঠি গোবিন্দ কেড়ে নিয়েছে। ধান্না পিছন দিয়ে টেনে ধরেছে, কে জানো? ধান্না বলছে, কে আমার লাঠি ধরেছে? আমার ধান্না যেই পিছনের দিকে তাকিয়েছে, দেখে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ আমার লাঠি ধরে দাঁড়িয়ে পরমেশ্বর প্রভু আমার লাঠি ধরে আছে। চুকি হাসিতে প্রভুর ভুবন মজিছে, আরে মুচুকি হাসিতে প্রভুর ভুবন মজিছে। পিছনের দিকে তাকিয়ে দেখে ভগবান লাঠি ধরে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। ধান্না বলছে, আরে তুমি কে? ভগবান বলছে, এই 7 দিন ধরে যাকে ডাকলে তাকে চিনতে পারলে না? ও ধান্না, আমি নারায়ণ। বলে, আমার নারায়ণ তো পাথরে, তাহলে তুমি? ভগবান বলছে, শোন, আমি ওর মধ্যে বাস করি। ভগবান বিগ্রহের মধ্যে বাস করেন, তাই বিগ্রহ বিগ্রহ নহে, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ও ধান্না,
তোর ওই শিলার মধ্যে আমি থাকি, যখন ভক্ত আমায় ডাকে ওই বিগ্রহের মধ্যে আমি থাকি, যখন ডাকে তখন আমি বের হয়ে ভক্তকে দর্শন দেই। ও ধান্না দে দে, কি এনেছিস দে। এবারে কি হয়েছে, আজ ধান্না ওই শুকনো রুটি আর শাক সিদ্ধ এবার ভগবানের বদনে তুলে দিচ্ছে। ভগবান বলে, ধান্না তুই তো 7 দিন ধরে খাসনি, আয় আমরা দুজনে মিলেমিশে সেবা করি। এবারে ভক্ত দেয় ভগবানের মুখেতে তুলিয়া, আবার ভগবান দেয় ভক্তের মুখেতে তুলিয়া। তোমরা 2 বাহু তুলে বলো হরি বল বলিয়া, 2 বাহু তুলে বলো হরি বল বলিয়া। এবার ভক্ত গৃহে আজি ভোজন বিলাস, ভক্ত গৃহে আরে বাহু তুলে হরি বলে নাচে হরিদাস। ভক্ত গৃহে মহাপ্রভুর ভজন বিলাস, বাহু তুলে হরি বলে নাচে হরিদাস। ওটা হরি বল হরি বল, আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল, ওরা হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। আরে বাহু তুলে সবাই মিলে হরি বল হরি বল, নেচে নেচে সবাই মিলে হরি বল হরি বল। আর দেখিতে দেখিতে দেখো 10 বছর গেল, ধান্নার বয়স তখন 15 বছর হলো। 15 বছর কালে সেই ব্রাহ্মণ, ধান্নার গৃহে পুনঃ করে আগমন। দেখতে দেখতে 10 বছর কেটে গেছে, আর 10 বছর পরে ধান্নার বয়স হয়ে গেছে 15 বছর। আর ধান্নার সাথে ভগবানের বন্ধুত্ব। ধান্না কি করে, ওই গরু নিয়ে মাঠে যায় আর সেই গরু ভগবান চড়িয়ে দেয়। হ্যাঁ, ভগবান বলে, ধান্না আমি তোরটা খাবো, তোর একটু কাজ করে দিতে হবে না। তাই ধান্নার হয়ে আজ গোবিন্দ মাঠে গরু চড়ায়, আর ধান্না বাবার কাজে সাহায্য করে। 15 বছর ধান্নার বয়স, 10 বছর পরে ওই ব্রাহ্মণ, কোন ব্রাহ্মণ বলেন তো, যে পাথর দিয়ে গেছে সেই ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ এসেছে, ধান্না দেখে চিনতে পেরেছে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে। আরে ব্রাহ্মণটা, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। সব কুশল বার্তা বিনিময় হলো। ব্রাহ্মণ বলে, ধান্না তোকে যে সেই শিলা দিয়েছিলাম ওটা কি করেছিস, ভালো মতো সেবা দিস তো? ধান্না বলছে, গোসাই আমার বন্ধু গরু চড়াতে গেছে মাঠে। হ্যাঁ, ব্রাহ্মণ বলছে, কি বলিস, গরু চড়াতে গেছে মানে? বলে, হ্যাঁ, তুমি যাকে দিয়েছো সে এখন গরু চড়াচ্ছে। ব্রাহ্মণ বলছে, এ আবার কি কথা, ভগবান আবার গরু চড়ায় কি করে? হ্যাঁ, বলে, শোনো, আমার বন্ধু সন্ধ্যা বেলায় আসবে, এখন তুমি তাকে দেখতে পাবে না। আমার বন্ধু এখন গরুদেরকে গরু চড়াতে গেছে, ঘাস টাস খাইয়ে সন্ধ্যা বেলায় আসবে। ব্রাহ্মণ বলে, ব্যাপার কি? ব্রাহ্মণের মনের ভিতরে কেমন যেন উতাল পাতাল করছে। হায় রে, ধান্নার মনে আমি আগেই শুদ্ধ ভক্তির লক্ষণ দেখেছি। এই ধান্না তো মিথ্যে কথা বলে না। ব্রাহ্মণ বলে, ধান্না তুমি এখনই আমায় সেইখানে নিয়ে চলো যেইখানে তোমার বন্ধু গরু চড়াচ্ছে। ধান্না বলে, আসো ব্রাহ্মণ ঠাকুর। ব্রাহ্মণকে নিয়ে ধান্না মাঠেতে গেল।
ধান্না দেখে গোবিন্দ আমার গরু চড়াতে লাগিল। ধান্না বলে তাকিয়ে দেখো ওগো ব্রাহ্মণ ঠাকুর, ওই যে আমার কৃষ্ণ কেমন সুন্দর, চূড়াবাসী ধারী প্রভু অতি মনোহর। ব্রাহ্মণ বলে কই কই ধান্না দেখিতে না পাই, কাহারে তুমি দেখাও দেখাও আমার ঠাই। ব্রাহ্মণ বলে ধান্না আমি তো দেখতে পাচ্ছি না, তুমি কাকে দেখছো? তুমি যাকে দেখছো একটু তার রূপের বর্ণনা করো তো। ব্রাহ্মণ দেখতে পাচ্ছে না, কিন্তু ধান্না দেখতে পাচ্ছে। আমার ধান্নার মনে নির্মল ভক্তি, কিন্তু ব্রাহ্মণের মনে এমন ভক্তি এখনো হয়নি। ব্রাহ্মণ বলে ধান্না তুমি কাকে দেখছো, একটু তার রূপ বর্ণনা করে বলো তো, তাকে দেখতে কেমন? ধান্না বলছে শোনো, আমার বন্ধু দেখতে কেমন জানো? চিকন কালা বন্ধু আমার অতি মনোহর, চিকন কালা বন্ধু চূড়ার উপর ময়ূর পাখা আহা কি বাহার। আরে গলে দোলে বন্ধুর আমার বিনা সুতার মালা, গলে দোলে বন্ধু আমার বিনা সুতার মালা। বৃন্দাবনে তাকে নাকি বলে সবাই কালা, আর বৃন্দাবনে বলে নাকি সবাই কালা। চিকন পাড়ের ধুতি গরুর শোভা পায়, চিকন কত সুন্দর উত্তরি তার উড়িয়া যে যায়। কত সুন্দর চরণ তলে প্রীতি রং দেখিবারে পায়, লাল নীল সাদা যেন তিন নদীর মিলন। এই আলোচনা অনেক বড়, কিন্তু সময় আমাদের শেষ প্রায়। হ্যাঁ, তো এমন ভাবে রূপের বর্ণনা করলেন, ব্রাহ্মণের বুঝতে আর বাকি রইল না যে স্বয়ং ভগবান। ব্রাহ্মণ বলছে ও ধান্না, আমি তোমাকে নারায়ণ শিলা দিয়েছি, তুমি আমায় কিছু দেবে না? ব্রাহ্মণ বুঝতে পেরে গেছে এই পাপী চোখে কোনোদিন গোবিন্দ দর্শন হবে না। যদি গোবিন্দ দর্শন করতে হয় তাহলে এই ধান্নার মতো পরম ভক্তের সঙ্গ নিতে হবে। ধান্না বলে ব্রাহ্মণ ঠাকুর তুমি কি চাও বলো? তুমি আমায় নারায়ণ শিলা দিয়েছিলে, তার বিনিময়ে কি চাও বলো? ব্রাহ্মণ বলে যা চাইবে তাই দেবে তো ধান্না? ধান্না বলে হ্যাঁ, তুমি আজ যা চাইবে আমি তাই দেব। ব্রাহ্মণ বলে তবে চরণে ধুলা দেও গো আমার, তবে চরণে ধুলা দেও গো আমার চরণে। ওই ধুলা বিনায়ার নাই গো উপায়, চরণে ধুলা দাও গো আমায়। ধুলা বিনা সবাই মিলে আমার চরণে ধুলা দাও, সবাই মিলে ওরে আমার মতো আর পাপী নাই হায়, সবাই মিলে আমার চরণে ধুলা দাও আমার।
ধনে বলছে, ধান্না, তোমার মতো ভক্তের চরণ ধুলার গুণে যদি আমি প্রভুর দর্শন পাই। ধান্না বলে, ও কথা বলো না, ও কথা বলো না, তুমি ব্রাহ্মণ, আমার মতো পাপীর পায়ে হাত দিও না। ও, হাত দেওয়া নিষেধ না, তোমার যদি তাতে ভজন নষ্ট হয় তবে তোমার পায়ে হাত দেব না। ও ভক্ত, একবার তোমার অঙ্গ পরশ করতে দেবে? যদি তোমার অঙ্গ পরশ করে আমার তাপির দেহটা সরস হয়। ব্রাহ্মণ দুটি হাত বাড়িয়ে দিয়ে বলছে, ওরে আয় রে ভক্ত, পরশ করি আয় ভক্ত পরশ করি। আয় 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 ভক্ত, পরশ করি, আয় আয় ভক্ত পরশ করি। এই মানব জীবন ধন্য করি, আয় আয় ভক্ত, পরশ করি। আমার মানব জীবন ধন্য করি। আয় আয় ভক্ত পরশ করি। বলি এবার যাবার সময় হলো, এবার যাবার সময় হলো। তোমরা সবাই মিলে আমায় বিদায় দাও গো, এবার যাবার সময় হলো। সবাই এই 3 দিবস ধরে আপনাদের মাঝে ছিলাম। জানতে অজান্তে আমরা এবং আমাদের এই দলের যত রয়েছে, যারা কীর্তন করছে, বাজাচ্ছে, হয়তো অনেক ভুল ত্রুটি অপরাধ করেছি। আমাদের এবার বিদায় নেবার সময় হয়েছে। যদি আপনাদের চরণে আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই করেছি, আপনারা সবাই মিলে আমাদের ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দেবেন এবং আমাকে এবং আমাদের এই দলের সবাইকে আপনারা প্রাণ ভরে গোবিন্দের কাছে কৃপা আশীর্বাদ চাইবেন, যেন জন্মে জন্মে আপনাদের দাস হয়ে জন্মগ্রহণ যেন ভক্তের ধুলা মাপতে পারি, ভক্তের ধুলা যেন ভক্তের ধুলা মাখতে পারি, ভক্তের আমি আর কিছু যাই না হরি, মাখতে পারি আর যেন ধুলা মেখে আমি যাইতে পারি, ভক্ত, যেদিন আমার শেষ দিন হবে
সেই দিন যেন তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তোমাদের ধুলা অঙ্গে মেখে এই হরিনাম শুনতে শুনতে আমি ভব নদী পার হয়ে যেতে পারি। আশীর্বাদ দাও গো মোরে, যেন তোমার নামে করতে পারি এই আশীর্বাদ দাও গো মোরে। তোমার আজ যখন ধান্নার ব্রাহ্মণ একে অপরকে জড়িয়ে ধরল, ওই ভক্তের অঙ্গ পরশে ব্রাহ্মণের হৃদয়ে যতটুকু কলৌষতা ছিল নষ্ট হয়ে গেল। আর যখন কলৌষতা নষ্ট হলো, ব্রাহ্মণের চোখ খুলে গেল। ব্রাহ্মণ তাকিয়ে দেখে ওই শত শত গরুর মাঝে প্রাণ গোবিন্দ নাচিতেছে। ওই শত শত গাভীর মাঝে প্রাণ গোবিন্দ নাচিতেছে। ধরে মুরলি লইয়া প্রাণ গোবিন্দ নাচিতেছে। শত শত গাভীর মাঝে, শত শত গাভীর মাঝে প্রাণ গোবিন্দ নাচিতেছে। শত শত গাভীর মাঝে যাই তাই আজ তাকিয়ে দেখে শত শত গাভীর মাঝে আমার গোবিন্দ নাচিতেছে। ব্রাহ্মণ তো জানে গোবিন্দ সম্বন্ধে, কিন্তু ওই ছোট ছেলে ও তো আর গোবিন্দ সম্বন্ধে আগে জানতো না। হ্যাঁ, ধান্না তো আর জানতো না, ব্রাহ্মণ তো জানে। তো ব্রাহ্মণ দেখে গাভীর মাঝে গোবিন্দ নাচে। তো ব্রাহ্মণ বলছে, বলো বলো রাধা কই, অগোবিন্দ তুমি যে একা একা নৃত্য করছো, তোমার রাধা রানী কই? হে বলো বলো রাধা কই, তোমার অষ্ট সখী গেল কই? মা, আপনারা হয়তো রাত্রি অনেক হয়ে গেছে, যাই যাই বলছেন, কিন্তু আপনাদের সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। তাই রান্নাটা হতে এখনো একটুখানি বাকি আছে, তার জন্য আমি আরো কিছুটা সময় কীর্তন করছি। হ্যাঁ, তাই আপনারা সবাই বসবেন, সবার জন্য এরা অনেক কষ্ট করে এই প্রসাদের আয়োজন করেছে। কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, সবাই বুঝতে পারেনি হয়তো এত ভক্ত হয়ে যাবে, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। আজ ব্রাহ্মণ বলছে, হে গোবিন্দ তুমি এত গাভীর মধ্যে একা একা নৃত্য করছো, তোমার রাধা রানী গেল কই? তোমার অষ্ট সখী গেল কই? প্রভু, তোমার রাধা রানী আর অষ্ট সখীকে একবার ডাকো না, তোমার একা একা নৃত্য ভালো লাগে না। তুমি রাধা রানীকে নিয়ে মধ্যখানে দাঁড়াবে, অষ্ট সখীরা ঘুরে ঘুরে নৃত্য করবে, আর এই যে গাইয়া শ্যামলী ধবলী কালী মঙ্গলী ওরাও নৃত্য করবে। আর আমরা কি করব? ওরা যখন নৃত্য করবে ওই গরুর খুঁড়ে খুঁড়ে সব ধুলো উড়ে এসে যেন আমার আর ধন্যার গায়ে লাগে। এবার গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূরণ করতে আজ হাতে বাঁশি নিয়েছে। আমার রাধা রানীকে গোবিন্দ কি বাজিয়ে ডাকে? আজ রাধা রানীকে গোবিন্দ কি বাজিয়ে ডাকে? বাঁশি বাজিয়ে।
রাধারানীর বাঁশি শুনে, গোবিন্দের বাঁশি শুনে আমার রাধারানী সাজে। তাই আজ কি করেছে, এবারে বাঁশি বাজে রাই সাজে ভরে গেল মন। এবারে বাঁশি বাজে রাই সাজে ভরে গেল মন। আজ গোবিন্দ যেই বাঁশিতে টান দিয়েছে রাধে রাধে বলে, আর সেই ডাক যখন রাধা রানীর কানে গিয়েছে, অষ্টসখীদের বলছি, অষ্টসখী এবার তোরা আমায় সুন্দর করে সাজিয়ে দে, আমার বধূ আমায় ডাকছে। তাই রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে ভরে গেল মন। আনোরে আনোরে সবে মাল্য চন্দ, আমার রাধা রানী সাজেছে, আমার রাধা রানী সাজেছে। আজ জগৎ আলো করে আমার রাধা রানী সাজেছে, আমার রাধা রানী সাজেছে। ওই শ্যামের বাঁশি যেই শুনিছে রাধা রানী সাজেছে। আজ জগৎ আলো করে আমার রাধা রানী সাজেছে। ওই লাল ওর নাই আমার রাধা রানী সাজেছে। যেন লালে লাল হলো রে, যেন লালে লাল হলো রে। আজ রাধা রানী লাল ওড়নায় সেজেছে, বলছে লালে লাল হয়ে গেছে, মানে শ্যামের বাঁশি শুনে রাধা রানী লজ্জায় নাক মুখ লাল হয়ে গেছে, আর ওড়নাও দিয়েছে লাল রঙের। তাই কি বলছে, যেন লালে লাল হলো রে, লালে লাল না হইলে নন্দলাল মেলে না। লালে লাল না হইলে নন্দলাল মেলে না। আজ রাধা রানী আমার লালে লাল হয়ে গেছে। আর কি করেছে, আজ বধূর সাথে দর্শন করতে যাবে বলে অপরূপ সুন্দর সাজে সজ্জিত হয়ে রাধা রানী আমার অষ্টসখীকে নিয়ে রওনা দিয়েছে। অষ্টসখীরা বলছে, বলো রাধা রমন, বলো রাধা রমন, বলো রাধা রমন, বলো রাধা রমন। আরে যদি চাও রাধা রমন, বলো রাধা রমন, যদি চাও রাধা রমন, বলো রাধা রমন। শোনো, যদি রাধার মন পেতে চাও তাহলে সবাই মিলে বলো রাধা রমন। হে রাধা রমন, বলো রাধা রমন, তোমরা রাধা রমন বলো রাধা রমন। রাধা রমন বলিলে পাবে রাধার মন, রাধা রমন বলিলে পাবে রাধার মন। বলো রাধা রমন, বলো রাধা রমন, বলো রাধা রমন, বলো রাধা রমন। এবারে রাধা রমনের নাম করতে করতে রাধা রানী আমার সখীদের নিয়ে
আজ সেই গোপমণ্ডলে এসে হাজির হয়েছে। আর ধন্যা আর ব্রাহ্মণ ওই নয়ন ভরে যুগল রূপ দর্শন করছে। এবার কেমন হলো? এবার শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালাম। আজ শ্যামের বামে রাই কিশোরী হেলিয়া দাঁড়ালাম। আরে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইলাম। এবার ফুলের কাপড়ি যত উড়ে পড়ে গায়। এবার ফুলের কাপড়ি যত উড়ে পড়ে গায়। আরে তারি মাঝে ভক্তবৃন্দ মিলন গীতি গায়। বলি মিলন গীতি গায় রে। ফুলের কাপড়ি যত উড়ে পড়ে গায় রে। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো। বদন ভরে হরি বল রাধা কৃষ্ণের মিলন হলো। বদন ভরে হরি বল রাধা কৃষ্ণের মিলন হলো। ওই তো বাসি শোনা যায়, ওই তো বাসি শোনা যায়। ওরা সবাই মিলে ছুটে আয়, ওই তো বাসি শোনা যায়। সবাই মিলে ছুটে আয়, ওই তো বাসি শোনা যায়। ওই তো বাসি শোনা যায়। ওরা সবাই মিলে ছুটে আয়, ওই তো বাসি শোনা যায়। নিতাই গৌরী বলে সবাই মিলে ছুটে আয়। বাহু তুলে সবাই মিলে ছুটে আয়। নিতাই গৌর হরি বল। হরিবল 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 হরিবল। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। আজকে আমাদের আলোচনার এখানেই বিশ্রাম। যদি থাকে লেখা আবার হবে। আপনারা আমার সাথে আর দেখা করতে চান না? চান? সত্যি করে বলেন তো চান? তাহলে সবাই মিলে একবার বললেন হরে কৃষ্ণ, এবার বললেন রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিতাই গৌর হরি বল।